হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। দেখতেই পাচ্ছ মটনের একদম কষা। আজকে চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি। ম্যামের ছেলের অন্নপ্রাশন বাড়িতে এসে আমি কিভাবে জমিয়ে আনন্দ করলাম তার পুরো মুহূর্তটা তুলে ধরলাম। তোর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনে। কল্যাণীতেই হচ্ছে আমার ম্যামের ছেলের অন্নপ্রাশন। স্টেশন থেকে একটুখানি পথ হাঁটলেই এই অন্নপ্রাশন বাড়িটা খুব সুন্দর করে আলো দিয়ে ও বেলুন দিয়ে খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ আলো জ্বলে গেছে। পড়াশোনার যোগসূত্র অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, তবুও ম্যামের ছেলের অন্নপ্রাশনে আজ এসে খুবই ভালো লাগছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ ভেতরের দিকে সব লোক এগিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উঠেই আমি দেখলাম খুব সুন্দর করে বেলুন দিয়ে এখানে একটা সিংহাসন মতো করেছে। দারুণ লাগছে। এখানে এসে পুচকেটা বসবে এবং তার বাবা মা আসবে, আমার ম্যাম আসবে। দেখতেই পাচ্ছ শুভ অন্নপ্রাশন বলে লেখা রয়েছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরের ভিডিওতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে। যেহেতু এখন বিকেল 5:30 কি 6টা বাজে, দেখতেই পাচ্ছ লোকজন এখন খুবই কম। এখানে স্টার্টারে জিলিপি, চিকেন উইংস, এছাড়াও কোল্ড ড্রিঙ্কস, লেবুর জল আরও অনেক কিছু করেছিল বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে জিলিপি ভাজা চলছে। জিলিপিগুলো ভেজে রসে ডোবানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এছাড়া এখানে কফিও করেছিল বন্ধুরা। স্টার্টারটা আমি জমিয়ে খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যে 7টার পর ম্যাম চলে এসছে বন্ধুরা। চলো ম্যামের সাথে দেখা করানো যাক। আজকেটাকে যেহেতু নিয়ে খুবই ব্যস্ত, তার মধ্যে দিয়েও ম্যাম এই যে দেখতে পাচ্ছ, আমি ম্যাম বলি না, অবশ্যই দিদি বলি। তো এই যে যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, যার অন্নপ্রাশন, এই যে সেই পুচকেটা, যার ভালো নাম শত। এই মিষ্টি শতদ্দুকে দেখা হয়ে যাওয়ার পর আমি রাতের খাবার খেতে বসে গেলাম। যেহেতু আমার বাড়ি অনেক দূরে, আমাকে ফিরতে হবে, সেই কারণে ইচ্ছা না থাকলেও খেতে বসে গেলাম। প্রথমেই পাতে পড়ে গেল চিকেন ড্রামস্টিক। দেখতে পাচ্ছ এখানে মেনু কার্ড রাখাই রয়েছে। চিকেন ড্রামস্টিক, স্যালাড, কড়াইশুঁটি, কচুরি, কাশ্মীরি আলুর দম, পোলাও, মটন কষা, তো আরও অনেক কিছু। দেখতেই পাচ্ছ চিকেন ড্রামস্টিক দিয়েছে। খাওয়া হয়ে যাওয়ার পর এখানে কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর দম চলেই এসছে। কড়াইশুঁটির কচুরির ভেতরে যেহেতু এতটাই গরম আমি ছিটতে পারছিলাম না, তো ভেতরে তো পুরো একদম ঠাসা ছিল, ভরপুর। তারপরে ছিল সাদা ভাত আর ভেটকি মাছের পাতুরি। উফ, ভেটকি মাছের পাতুরি দিয়ে ভাতটা মেখে খেতে তো আমার দারুণ লাগবে। তো আমি তাই জন্য তাড়াতাড়ি করে ভেটকি মাছের পাতুরির এটা ছাড়িয়ে দিচ্ছিলাম পাতাটা। তো যাই হোক, ছাড়ানোর পর এত সুন্দরভাবে আমি ভাতের সাথে মেখে খেলাম, এত সফট, এত নরম। আমার তো যা দেখে মানে লোভ সামলাতে পারছি না। আমি যখন বলার সময় এত সুন্দর লেগেছিল তখন খেতে। তো ভাত দিয়ে মেখে খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে এলো আজকে শোস্টপার মটন কষা আর তার সাথে পোলাও। বন্ধুরা, মটন কষা আর পোলাও দিয়ে আমি জমিয়ে আনন্দ করে খেলাম। দেখতেই পাচ্ছ এখানে চর্বির পিসটা পড়ে যায় নরম তুলতুলে। পোলাও খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে এলো চাটনি, তারপরে এলো পাঁপড়, আর তারপরে সব থেকে আবার খেতে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রিকট মাধুরী। এত সুন্দর, যেটা আমি আগে খাইনি কখনো বন্ধুরা, আমার তো দারুণ লেগেছে। তারপর দিদিভাইকে টাটা করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও।